সবার সামনেই পেখমকে সাপোর্ট করে রনের কুকীর্তি বলল দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখম যখন বাড়ির সবাইকে সত্যিটা বলেছিল কেউ বিশ্বাস করেনি, কিন্তু তাই বলে পেখম থেমে থাকেনি। পেখম গিয়ে অফিসারকে বলাতেই অফিসার গ্রেফতার করে নিয়েছে রনকে। এর মধ্যেই কাকুমণি সবাইকে ফোন করতে থাকে, বিশেষ করে উকিলদেরকে। আর সব উকিলই একই কথা বলছে, কেসটা কোর্টে উঠবেই। আর এটা শোনার পরে খুব বেশি করে রিয়াক্ট করতে থাকে শ্রী, আর বলে আমি জানতে চাই না, তোমরা যেভাবে পারো রনকে ছাড়িয়ে নিয়ে এসো। কাকুমণি বলে আমার মনে হয় আমাদেরকে অপেক্ষা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে দেখা যায় খবরেতে দেখা যাচ্ছে যে রনকে অ্যারেস্ট করা হয়েছে। আর এটা দেখার পরেই তখনই পেখমের বাবা অনিন্দবাবু বলে ওহ, যা একটা খবর বেরিয়েছে না, দারুণ। পেখমের মা বলে কি হয়েছে? এরপরে অনিন্দবাবু বলে দেখোই না, ওই লম্পট রনকে অ্যারেস্ট করেছে পুলিশ। আর এটা দেখার পরেই পেখমের মা ভীষণই কান্নাকাটি করতে থাকে। আর তখনই বলে পেখম এটা কি সর্বনাশ করলো, ওর কি সুখে থাকতে ভূতে গেলোয় নাকি? এটা করে ও মোটেও ঠিক কাজ করলো না, ও কিন্তু অনেক বড় ভুল করলো, এবারে ওকে ওই সংসারে টিকতে দিলে হয়। তখনই অনিন্দবাবু বলে কিন্তু সত্যিটা তো সত্যিই থাকে তাই না, সেটা তো হাজার চেষ্টা করলেও মিথ্যে প্রমাণিত হয় না। এর মধ্যেই পেখমকে বাড়ি থেকে বার করে দেবে বলে ঠিক করেছে স্বর্ণালী। আর বলে আমি এই মেয়েকে কিছুতেই এই বাড়িতে রাখবো না, কিছুতেই না, ও যা অন্যায় করেছে তার শাস্তিও পাবে। এরপরে আবিরের ঘরে গিয়ে পেখমের সমস্ত শাড়ি সব সুটকেসে ভরতে থাকে আর বলে তুমি এখানে থাকবে না, কিছুতেই না, তোমার জন্য আমার পরিবারে এত বড় ক্ষতি হয়েছে, আমি তো তোমাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, চলো এখান থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাবে বলেই হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসে। আর তখনই দাদু বলে কি হচ্ছে কি বড় বৌমা, আমার বাড়ি থেকে তুমি বধুয়াকে বার করতে পারবে না, এই বাড়িটা আমারও কিছু সিদ্ধান্ত তোমাকে মেনে নিতে হবে। তখনই স্বর্ণালী বলে কিন্তু বাবা, এই মেয়েটা যা করেছে তারপরেও ওকে এই বাড়িতে রাখতে হবে। পিসিমণি বলে বড় তুই কেন বুঝতে পারছিস না, এই মেয়েটা মিথ্যে বলছে না, এই মেয়েটা নিজের সম্মানের তোয়াক্কা না করে সবার সামনে এই কেসটাকে নিয়ে এসেছে, তারপরেও বলবি এটা মিথ্যে, এটা সাজানো গোছানো ঘটনা? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, তোদের কোথাও একটা ভুল হচ্ছে, এই কথাটা জেনে রাখ। কিন্তু স্বর্ণালী তখন বলে যাই হয়ে যাক না কেন, পেখম এই বাড়িতে থাকবে না, যেই বাড়িতে আমি আছি সেই বাড়িতে ওকে আমি থাকতে দেবো না। কিন্তু দাদু তখন বলে ওই রন যে কুকীর্তি করেছে সেটা যদি বধুয়া সবার সামনে নিয়ে আসে তাহলে বধুয়ার অন্যায় কি করে হয় বড় বৌমা, তোমাকে এই কথাটা বুঝতে হবে, আমি কিচ্ছু জানি না, বধুয়া এই বাড়ি থেকে যাবে না। স্বর্ণালী বলে বেশ, ও যদি এই বাড়ি থেকে না যায় তাহলে এই বাড়ির হাড়ি আলাদা হবে, আমি একই হাড়ির ভাত ওর সাথে খেতে পারবো না। আবির বলে ঠিক আছে মা, তুমি যখন চাইছোই না তখন তোমাকে জোর করা হবে না, আমি আর পেখম আলাদা হয়ে যাব। তখনই রনিতা বলে তবুও এই বাড়ি থেকে বেরোবে না, এই বাড়িতে এত থাকার ইচ্ছে কেন, আর কি ঠাঁই জোগাড় করতে পারবে না তাই? আবির বলে ঠাকুরের ইচ্ছায় আমাকে যা ভগবান দিয়েছে আমি চাইলেই আলাদা একটা বাসস্থান জোগাড় করে নিতেই পারি, কিন্তু আমি চাই পরিবারের সবার সাথে এক হয়ে থাকতে, আর নিশ্চয়ই এটা কোনো অপরাধ নয়। তখন দাদু বলে ঠিকই তো বলেছে, এটা কোনো অপরাধ নয়, ও এই বাড়িতেই থাকবে। এর মধ্যে স্ত্রী তখন বলে ঠিক আছে, তোর আমার সাথে এত বোঝাপড়া তো এবারে আমি বুঝে নেব, আমি তো রনকে ছাড়াবই, তারপর এই মেয়েটার যা শাস্তি হবে সেটা আমি বুঝে নেব। তখনও পেখম বলে দিদিভাই আমি তোমার কোনো ক্ষতি চাই না, আমি তোমাকে বারবার বলেছি এখনো বলছি, আমি শুধু চাই তুমি ভালো থাকো, ওই রন ছেলেটা সত্যি লম্পট, সেটা তোমাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো বুঝতে পারলে না, যাই হোক সেটা তোমার ব্যাপার, কিন্তু সত্যিটা তো সত্যিই থাকে বলো। এরপরেই তখনই পেখম বলে আমি তোমাকে প্রমাণ করে দেব ওই রানা রায়চৌধুরী কত বড় একজন জালিয়াত মানুষ, মিথ্যে কথা বলছে। আর তখন আবির বলে সেই দিনটার জন্য তোমরা সবাই অপেক্ষা করো।